বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মা গো মা, এই পেঁয়াজ দিলে একটু মজা লাগবো রে রিনা। পানিতে প্যাস প্যাস করতেছে, তুই এসে সব দিয়া দিমু। মানে আদা রসুন দি আর নাই নর্মালে তোর ডানাই বুঝিরও নাই নাকি? লেগে গেল। সেটা হচ্ছে আমার নিজের হাতে বানানো মশলাতে। এখানে আমি বিভিন্ন পদের প্রায় 12-13 পদের বিভিন্ন পদের মশলা মিশিয়ে ভাজার পরে টালার পরে দেন আমি এটাতে গুঁড়া করছি, দেন আমি এটা দেবো। এটাতে ম্যাক্সিমাম আজকে আমি গরুর গোস্ততে যেই ঝালটা দেবো এই ঝালটা থাকবে হচ্ছে কাঁচামরিচের ঝাল আর হচ্ছে গোলমরিচের ঝাল। 3 চামচ দিচ্ছি, যেহেতু আমার নিজের হাতে বানানো। তো এখন দিয়ে দেবো তো গাইস, এখানে যা দিচ্ছি তার চেয়ে বেশি আমি ওইখানে দিচ্ছি, তো আমি এগুলো পরিমাণ মতো দেব। ঠিক আছে, দেব। এখন হচ্ছে জাস্ট কালার হওয়ার জন্য 1 চামচ, জাস্ট 1 চামচ মরিচের গুঁড়া দেবো। এই যে বেশি দেবো না, এই যে 1 চামচ দেবো, এই যে 1 চামচ দেবো। ঠিক আছে, হালকা একটু দেবো। লবণ, পরে হচ্ছে লবণ পরিমাণ মতন দেবো, 2 চামচ দেবো, পরে লাগলে আর দেবো। হচ্ছে তেলটা, এই যে তেল দিব। গরুর গোশত এমনি কিন্তু তেল থেকে যাই হোক। এখন আমি এই সবগুলি দিছি, এখন আমি হাত দিয়ে মাখাবো। এই যে সবগুলোর সঙ্গে একটা মাখা দেবো, বিসমিল্লাহ। ঠিক আছে,
সব মাখাতে গেলাম। এখানে জাস্ট গোলমরিচের ঝাল। এই যে এখন আমি মাখাবো। মাখানোর পরে টান দি, একটু টান দিলে হুম এটা আমি মাখাবো সুন্দর করে। মাখানোর পর আমি চুলে বসে দেবো ইনশাল্লাহ। একটু মশলা দিই, এটা আমি নিজে বানিয়েছি, এটাই দিব বেশি করে। এটা আমি চাচ্ছি এটা দিলে একটা মশলা ঠিক আছে। গাইস এই দেখে এখন আমি এটা বসাইছি, এখন লাড়া দিব ঠিক আছে। তো গাইছে এই দেখো আমার গরু বাবা সুন্দর। হ্যাঁ আমার এই গাইস দেখো জীবনের প্রথম একটু কাজ করতেছে। দেখতে থেকে যাওয়ার পরে দেখো আমি কি এতগুলো খাইছি, আমাদের কত কাজ করাইতেছে সব পরিবার আমার। এরা দেখতে পারে না, আমাকে দেখতে পারে না, তাই আমাকে দিয়ে এতগুলো কাজ করে গেছে। আবার গরু গোস্ত দিয়ে ভাত খেয়েছেন না, একটু কাজ করেন বেশি বেশি। গরু বছর আমি নিজেই রান্না করছি, রান্না বান্নার পর একবার পানি খেতে পারি না, পানি পানি এটা জামা থেকে পানি নিয়ে আসো না জান, পানি নিয়ে আসো। আর একটা কোকা কোলা ইয়া আসছি ছোটরা ফ্রিজে রাখো কুইক। আর সাইড দিয়ে সুন্দর করে আবার যখন এগুলো মাজা হবে ধুমু পানি করবো তখন আবার ইয়া করবো।